কাজ দেওয়ার জন্য ঠিকাদারের কাছ থেকে ৯% ঘুষ দাবির অভিযোগ ওঠার পর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার জাওয়াদুল হককে অপসারণে ৩ দিনের আলটিমেটাম দিয়ে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। রাজশাহী মেডিকেলের স্থায়ী ক্যাম্পাসে বিভিন্ন অবকাঠামো নির্মাণে সম্প্রতি ৬টি প্যাকেজে ৭৭৭ কোটি টাকার দরপত্র আহ্বান করেছেন প্রকল্প পরিচালক ও ভিসি অধ্যাপক ডাক্তার জাওয়াদুল হক। এসব কাজ দিতে ঠিকাদারের কাছ থেকে ৯% কমিশন দাবির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জেনিট কর্পোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আতাউর রহমান টিপুর দাবি, দরপত্রের মাধ্যমে ভিসি তাকে কাজ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, বিনিময়ে চেয়েছিলেন ৯% কমিশন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তোলপাড় শুরু হয় রাজশাহীতে। অনেকেই দাবি তুলেছেন ভিসিকে অপসারণ করতে। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি জাওয়াদুল হকের বিরুদ্ধে যেসব দুর্নীতি উত্থাপিত হয়েছে, অবিলম্বে সেগুলো তদন্ত করে দৃষ্টান্ত শাস্তি দাবি করছি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়গুলো, তার মধ্যে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি। এখন এই বিশ্ববিদ্যালয়ে যিনি প্রধান আছেন তিনি সর্বোচ্চ শিক্ষিত লোক। এই সমস্ত শিক্ষিত ব্যক্তিরা যদি অপকর্ম করে তাহলে দেশ তো আর টেকে না। এই দাবিতে বুধবার নগরের সাহেববাজার 0 পয়েন্টে সচেতন রাজশাহীবাসীর ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে নেতৃবৃন্দরা ঘোষণা দেন, আগামী 3 দিনের মধ্যে ভিসি জাওয়াদুল হককে অপসারণ করতে হবে, তা না হলে ভিসির দপ্তর ঘেরাও করা হবে। এদিকে নিজের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর এদিন সকালেই নিজের দপ্তরে সংবাদ সম্মেলন করেছেন ভিসি জাওয়াদুল হক। আমার কাছে মনে হচ্ছে যে একটা বিশেষ গোষ্ঠী যারা ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য চেষ্টা করছে, তারাই এই প্রক্রিয়ার সাথে জড়িত। এটা হয়তো মূল ধারার রাজনীতিকে হয়তো প্রভাবিত করার চেষ্টা করছেন। সেখানে তিনি বলেন, যে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান তার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা এখনো পর্যন্ত রামেবীর কোনো কাজই করেনি, তাই তাদের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ হাস্যকর। তিনি দাবি করেন নিয়ম মেনে সবকিছু করেছেন, এজন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, কোনো অনিয়ম করেননি বলেও দাবি করেন তিনি। রকিবুল হাসান রকির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।